2009 নভেম্বর কলকাতা পুলিশের এসটিএফ এর হাতে ধরা পড়ে এক জাল নোট পাচারকারী। জাল নোট পাচারের অভিযোগে বেশ কিছুদিন জেলও খাটে ওই ব্যক্তি। কিছুদিন পর ছাড়াও পেয়ে যায়। পরে জানা যায় সেই জাল নোট পাচারকারী আর কেউ নয়, খোদ ইয়াসিন ভটকল। গ্রেফতারির পর অন্য নাম বলাতেই তাঁর প্রকৃত পরিচয় আঁচ করতে পারেননি গোয়েন্দারা। পরে দেশের বিভিন্ন প্রান্তে ধৃত ইয়াসিন সঙ্গীদের জেরা করেই বিষয়টি জানা যায়। তখন অল্পের জন্য হাতছাড়া হয়ে গেলেও এবার সেই সূত্র ধরেই জালে ইন্ডিয়ান মুজাহিদিনের এই শীর্ষস্থানীয় জঙ্গি। कल रात में यासीन भटकल हमारे इंटेलिजेंस एजेंसीज के सोर्सेज से पकड़ा गया है और अभी बिहार पुलिस के अंडर है, इंट्रोगेशन चला है। अभी तक तो इतना ही है, लेकिन वो पकड़ा गया ये बात सही है। एजेंसी का ऑपरेशन था, किस एजेंसी का ऑपरेशन था? वो इंटेलिजेंस एजेंसीज है, वो नहीं मैं डिस्क्लोज कर सकता। ইন্ডিয়ান মুজাহিদিনের দুই প্রতিষ্ঠাতা সদস্য ইয়াজ এবং ইকবাল ভটকল মহারাষ্ট্র, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, বিহার, কর্ণাটক সহ একাধিক রাজ্যে সক্রিয় এই ভটকল মডিউল। এই দুই ভটকল ভাইয়ের আদি ঠিকানা কর্ণাটক হলেও গোয়েন্দাদের অনুমান বর্তমানে তাদের আস্তানা পাকিস্তান। এই পরিস্থিতিতে ভারতে আইএম এর কাজকর্ম দেখাশোনা করে এই ইয়াসিন ভটকলই। ইয়াসিনের বাড়িও কর্ণাটকের ভটকল ভাইদের বাড়ির কাছেই। মুম্বাইয়ের ধারাবাহিক বিস্ফোরণ, পুনের জার্মান বেকারি কাণ্ড, ব্যাঙ্গালোর সহ একাধিক বিস্ফোরণের নাম জড়িয়েছে ইন্ডিয়ান মুজাহিদিনের। মূল চক্রী হিসেবে উঠে এসেছে ইয়াসিন ভটকলের নাম। দীর্ঘদিন ধরেই তাঁর খোঁজ চালাচ্ছেন ভারতীয় গোয়েন্দারা। ইয়াসিনের খবর দিতে পারলে 15 লক্ষ টাকার পুরস্কারের কথা ঘোষণা করেছে এনআইএ, কিন্তু চেষ্টার ত্রুটি না থাকলেও সাফল্য মেলেনি। দীর্ঘদিন ধরে ইয়াসিন ভটকলের গতিবিধি ট্র্যাক করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সম্প্রতি তারা খবর পায় বিহার হয়ে নেপালে যাতায়াত করছে ইয়াসিন। এমনকি সে বিহারে বসেই জাল নোটের চক্র চালাচ্ছে বলেও জানতে পারেন গোয়েন্দারা। সেই তথ্যের ভিত্তিতেই অবশেষে জালে ইয়াসিন, কিন্তু সেই কাজটাও খুব একটা সহজ ছিল না গোয়েন্দাদের পক্ষে। গোয়েন্দা সূত্রে খবর, ছদ্মবেশ নামায় সিদ্ধহস্ত এই কুখ্যাত জঙ্গি নাম বদলে, পোশাক বদলে বহুবার পুলিশের চোখে ধুলো দিয়েছে ইয়াসিন। কিন্তু এবার ইয়াসিন ভটকলকে শনাক্ত করতে কাজে এলো তার কলকাতা চোখ। জাল নোট পাচারের অভিযোগে ধরা পড়ার পর জেলে ইয়াসিনের ছবি এবং হাতের আঙুলের ছাপ নেওয়া হয়। সেই আঙুলের ছাপের সঙ্গে আটকের আঙুলের ছাপ মিলে যেতেই স্পষ্ট হয়ে যায় যে ধৃত ব্যক্তি ইয়াসিন ভটকল। তারপরেই তাকে গ্রেফতার করা হয়। ইয়াসিনের সঙ্গে ধৃত তার এক সঙ্গী আসাদুল্লাহ আখতার। আসাদুল্লাহ বাটলা হাউস কাণ্ডে অভিযুক্ত। অতনু হালদার, এবিপি আনন্দ।